আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো গণিতের কিছু, কিছু অঙ্ক আছে যেগুলো আমরা করতে অনেক সময় লাগিয়ে দেই। কিন্তু আসলে একটু কিছু টিপস যদি আমরা মনে রাখি তাহলে অঙ্কগুলো বেশি না ১৫ থেকে ২০ সেকেন্ড বা ৩০ সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কগুলো করতে পারি। তেমন ৪ টা অঙ্ক নিয়ে আজকে আমি আলোচনা করব। তার ১ম অঙ্কটি হচ্ছে যে একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড়, ৮২০ থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো এই সংখ্যাটি যখন আমরা নির্ণয় করতে যাই, নির্ণয় করতে গেলে দেখা যায় যে আমরা এটা থেকে একটা সংখ্যাকে বিয়োগ দেই, একটা সংখ্যাকে মনে, মনে ধরে নিই। ধরে নেওয়ার পর এর সাথে যোগ করি এবং এর সাথে বিয়োগ করি। বিয়োগ করতে গিয়ে দেখা যায় যে ১ থেকে ১.৫ ২ মিনিটের মতো চলে যায়। কিন্তু আমরা যদি একটা নিয়ম শুধু জানি তাহলে কিন্তু আমরা সংখ্যাটি বের করতে পারবো, হ্যাঁ? নিয়মটি হচ্ছে যে সংখ্যাটি নির্ণয়ের নিয়মটি হচ্ছে সংখ্যাটি তাহলে হবে প্রদত্ত যে সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটোর যোগফল। প্রদত্ত সংখ্যা দুইটির যোগফল বাই ২। এইটা নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অঙ্কটা ১৫ সেকেন্ড বা ১০ সেকেন্ডের মধ্যেই আমরা করতে পারবো। দেখি এখন আনসার বের হয় কিনা। ৬৫০ যোগ হচ্ছে ৮২০ বাই ২ যোগ করি ০, ২ আছে ৫, ৭, ৮, ৬ হচ্ছে ১৪, ১৪৭০। আবার ৭ দুগুণ ১৪, ৩৫ দুগুণ ৭০, ৭৩৫ হচ্ছে এটার উত্তর। দেখেন আমাদের কিন্তু বেশি সময় লাগলো না অঙ্কটি করতে। পরীক্ষার হলে আমরা যদি এই নিয়ম ফলো করি তাহলে কিন্তু খুব সহজে অঙ্কটি করতে পারবো। আরেকটি অঙ্ক আছে যে হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিলে ১০০ টাকা চাঁদা হলো। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? এইরকম অঙ্কগুলোও করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় ক্ষেপণ করে ফেলি। যেটা কিন্তু একদমই কাম্য নয়। আমরা মাত্র ১ লাইনের মধ্যে আমরা এই অঙ্কটা করতে পারবো। কিভাবে? দেখেন এই সূত্র যদি আমরা মধ্যে রাখি তাহলে কিন্তু ১ লাইনের মধ্যে অঙ্কটা আমরা শেষ করতে পারবো। তাহলে ছাত্র সংখ্যা সমান √/, মোট চাঁদার পরিমাণ। চাঁদার পরিমাণ। এখন চাঁদার পরিমাণ কত এখানে? চাঁদার পরিমাণ হচ্ছে ১০০। চাঁদার পরিমাণ ১০০, তার মানে রুট করলে ১০০ কে রুট করলে হয় ১০। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখেন ১০-১৫ সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এখন ৩ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে তত ১০ টাকা করে চাঁদা দিলে ২৫০ টাকা হলো। তাহলে ছাত্র সংখ্যা কত? দেখেন এখানে কিন্তু তত ১০ টাকা আবার বাড়তি একটা জিনিস দেওয়া আছে। এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু আমাদের প্রায় অনেক সময় নষ্ট হয়ে যায়। দেখেন আমরাও এই অঙ্কটাও একটা সূত্রের মধ্যে আমরা নিয়ে আসবো। তাহলে ছাত্র সংখ্যা সমান আগে √/, থাকবে। এখন হচ্ছে যে চাঁদার পরিমাণ। চাঁদার পরিমাণ। আর এই নিচে আরেকটা সংখ্যা থাকবে যে এই যে তত সংখ্যাটা আছে তত সংখ্যাটার পরের সংখ্যাটা। তত এর পরের সংখ্যা। আচ্ছা, তাহলে মোট চাঁদার পরিমাণ হচ্ছে ২৫০, তত এর পরের সংখ্যা হচ্ছে ১০। এই ০ ০ কাটা গেলে √/২৫, তাহলে হচ্ছে ২৫ হলো ৫। এটা হচ্ছে আমাদের উত্তর। খুব সহজেই কিন্তু আমরা পরীক্ষার হলে এই অঙ্কটা করতে পারবো। তো ৪ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে যে দুইটা সংখ্যার সমষ্টি ৩৩ এবং অন্তর ২৩, সংখ্যাটি কত? এই অঙ্কগুলো করতে গেলেও কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। আসলে আমরা ১ লাইনের মধ্যে এই অঙ্কটাও শেষ করতে পারবো। যেমন একটা সূত্র যদি দিই, বড় সংখ্যা, এখানে ২ টা সংখ্যা হবে। একটা বড় সংখ্যা আর একটা হচ্ছে ছোট সংখ্যা নির্ণয়ের সূত্র। বড় সংখ্যা আর হচ্ছে ছোট সংখ্যা। বড় সংখ্যাটাকে নির্ণয় করব কিভাবে আমরা? বড় সংখ্যা নির্ণয় করব হচ্ছে এই যে সমষ্টি এবং অন্তর, এই দুটো। সমষ্টি যোগ অন্তর বাই 2, এটা হচ্ছে বড় সংখ্যা নির্ণয়ের সূত্র। আর সমষ্টি মাইনাস অন্তর যোগ হচ্ছে 2, এটা হচ্ছে ছোট সংখ্যা নির্ণয়ের সূত্র। এবং সমষ্টি হচ্ছে 33, অন্তর হচ্ছে 23 বাই 2, তার মানে হচ্ছে 3 3 6, 3 2 5, 56। তাহলে আসতেছে হচ্ছে আমাদের এটাতে 56/2, তার মানে হচ্ছে 28 দুগুণ 56/2। এটা হচ্ছে কোনটা? বড় সংখ্যাটি। আর ছোট সংখ্যাটি যদি আমরা নির্ণয় করতে চাই, 33 মাইনাস 23 বাই 2, তার মানে হচ্ছে 10, 5, তার মানে হচ্ছে সরি এটা 2।
তাহলে হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে ৫ দুগুণ ১০। তার মানে ৫ আর ২৮ যদি আমরা যোগ করি দেখেন ২৮ যোগ ৫ সমান কিন্তু ৩৩ আসতেছে। এই যে এটা কিন্তু আসতেছে আমাদের একটু এটা কিন্তু সিদ্ধ হলো। তো এইভাবে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে কিন্তু আমরা খুব সহজে পরীক্ষার হলে অল্প সময়ে অঙ্কগুলোর অ্যান্সার করতে পারব। বিশেষ কথা হচ্ছে যে আমরা পরীক্ষার হলে গেলে অন্যান্য বিষয়গুলো নিয়ে কম আমাদের সময় যায়, কিন্তু ম্যাথে আমরা করতে ১০ টা অঙ্ক করতে প্রায় ১৫, ২০, ৩০ মিনিট কেউ লাগায়। সো এই নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারি পরীক্ষার হলে তাহলে কিন্তু আমরা ১০ টা অঙ্ক সর্বোচ্চ ১২ থেকে ১৩ মিনিটের মধ্যেই শেষ করতে পারব। তো এরকম আরও অনেক ছোট অঙ্কের নিয়ম জানতে আমাদের এই পেজের সঙ্গে ধন্যবাদ সবাইকে।